হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লাবণ্য ব্লগস ওয়েলকাম। আজকে একটা অপরূপ ব্লগ বলতে পারো, যেখানে আমার কোনো অস্তিত্বই দেখতে পাবে না তোমরা। শো স্টপার মানে কোন্নগরবাসীদের, যারা সবাই একটা বছর অপেক্ষা করে থাকে যেই পুজোর জন্য, শকুন্তলা পুজো। ইয়েস, তো সেই পুজোরই আজকে ব্লগ, যেখানে আমাকে দেখতে পাবে না স্বাভাবিকভাবেই। ওখানকার ঠাকুর তোমরা দেখতে পাবে। আমি লাইফে ফার্স্ট টাইম এবছর পুজো দিতে গেছিলাম, তাই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস নেওয়া আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। নিশ্চয়ই আমি সকাল সকাল চলে যাইনি, যাই হোক আমি প্রথমেই গেছিলাম ঘুম থেকে উঠে, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম দেখো। তারপরে রেডি হয়ে আমি চলে গেছিলাম অফিস। সেদিনকে বেসিক্যালি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি অফিসে চলে যাই, এবং অফিসে যেইভাবে আমি যাই, যা যা যুদ্ধ করতে করতে যাই, সেরমভাবেই আমি গেলাম। এবং প্রথমবার আমি মায়ের কাছে পুজো দিলাম, আমার খুব ভালো লাগলো। আমি আর এত মানুষের ভিড়, মানে কোথা থেকে মানুষ চলে আসে, বা প্রত্যেক বছরই হয়তো আসে, আমি হয়তো দেখি না, তার জন্য আমার মনে হচ্ছে। তো যাই হোক, তো আমি সেটাই ভাবছিলাম যে মানে কত মানুষ মায়ের কাছে আসে একবার দেখবে বলে, মায়ের দেখা পাবে বলে। মা কত মানুষের মনস্কামনা পূর্ণ করে, তাই মানে মায়ের কাছে ভরসা করেই বা কত মানুষ আসে। মা শব্দটা সত্যি মানে একটুখানি ছোট্ট শব্দ হলো, মা কথাটার মধ্যে কিন্তু অনেক গভীরতা, অনেক ইমোশন, অনেক স্নেহ, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। সেটা আমরা সচরাচর দেখতে পাই না, বা দেখাতে চাই না কিছু একটা। এই ভিডিও ক্লিপসগুলো অবশ্যই আমার করা না, মানে আমি নিয়েছি কারোর কাছ থেকে ব্লগে শেয়ার করব বলে, কারণ এই মুহূর্তে তো আমি এখানে ছিলামই না, আর এই দৃশ্যও আমি দেখতে পাইনি। যাই হোক, তবু মাকে যখন নিয়ে যাচ্ছিল, মানে আমার ব্লগে থাকবে বা আমার পেজে পোস্ট থাকবে মায়ের জন্য কিছু স্মৃতি, যে আমি ওইখানে পুজো দিতে গেছিলাম, সেগুলো যে আমার কাছে থাকবে, এটাই আমার জন্য অনেক। আমি হয়তো মাকে সেরমভাবে মানে যখন নিয়ে যাচ্ছে এত ভিড় এইসব আমি দেখতে পাইনি। আমি পরে দেখেছি, হ্যাঁ এই মুহূর্তে আমি ছিলাম। মাকে নিয়ে যাওয়া আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক, মানে মাকে নিয়ে যাওয়া, মাকে যখন নিয়ে যাচ্ছিল, আমার রীতিমতো মনে হচ্ছিল কেউ হেঁটে চলে গেল। মানে সিরিয়াসলি, মানে এত বছর শুনে এসছি, আজকে যখন নিজের চোখে